হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটু মোমো বানাবো। এখানে ময়দা নিয়েছি। ময়দাটা একদম প্লেন জল দিয়ে মেখে নেব। ময়দাটাকে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। একটু শক্ত করে, খুব শক্ত না খুব নরম না, এইভাবে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে মাখতে হবে। এটা মাখা হয়ে গেছে। এখন এরপরে একটু সামান্য একটু তেল দিয়ে মেখে রাখবো। এটা এখন ঢেকে রাখবো। এখানে এখন একটা চাটনি বানিয়ে নেব। এর জন্য টমেটো নিয়েছি, 3টে টমেটো জল দিয়ে সেদ্ধ করে একটু চাটনি বানিয়ে নেব। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটু জল দিতে হবে যেন টমেটোটা সেদ্ধ হয় ভালো করে। এর মধ্যে 3-4 কোয়া রসুন দিয়ে দেবো। আর একটু তেল দেবো। সামনে একটু লবণ দিয়ে দেবো। এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ হোক ততক্ষণ আমি এখানে এখন মোমোর পুরটা বানিয়ে নেব। এখানে নিয়েছি বাঁধাকপি আর একটু গাজর ঘষে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা। কড়াইটা গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে নেব। এখানে পুরটাকে তৈরি করে নেব। কিছুটা রসুন নিয়েছি, রসুনটা একটু দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এগুলো খুব একটা ভাজবো না। এখন আমি লঙ্কাটা দিয়ে দেবো, লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এখন বাঁধাকপিটা দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর বাকি থাকলো গাজরটা, এই সবটা দিয়ে একটু অল্প ভেজে সেদ্ধ করে নেব। এটাকে পুর তৈরি করে নেব। এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দেবো, সামান্য লবণ দেবো। একটু সেদ্ধ হলে এটা নামিয়ে দেবো। এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা গুলে দিয়ে দেবো বার্নিংয়ের জন্য। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, দিলে পরে এই বার্নিংটা ভালো হবে, মানে টাইট হবে একটু। পুরটা খুব সফট হয়ে যায় এটা দিলে। এইভাবে পুরটা হয়ে এসছে, মানে নামিয়ে দেবো। পুরটা তৈরি হয়ে গেছে। এখানে লুচিটা বেলে নিয়েছি, এখন এটাকে কেটে নেব।
এইভাবে করে গ্লাস দিয়ে কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, তাছাড়া অনেকটা টাইম লেগে যায় একটা একটা করে বেলে নিলে। এখানে দেখো কটা লেচি হয়ে গেল। অনেকগুলো লেচি হয়ে গেছে, এই লেচিগুলো এখন উঠিয়ে নিব আর বাকিটা করে নেব। এই লেচিগুলো হয়ে গেছে, এখন আমি পুর ভরবো এগুলোর মধ্যে। এই পুরটা হয়ে গেছে, এখন আমি পুরটা এর মধ্যে মোমোগুলো তৈরি করে নেব। এভাবে করে সবগুলো পুর করে নেব, মানে মোমোগুলো তৈরি করে নেব। প্রথমে এইভাবে নিয়ে এইটাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, কোনাটাকে দিয়ে আস্তে আস্তে এইভাবে মুড়ে মুড়ে এই মোমোগুলো তৈরি করে নিয়েছি, এখন স্টিম করতে দেব। এই যে কড়াইয়ের মধ্যে একটা ঝাঁঝরি দিয়েছি, এটা জলটা ফুটছে, এখন এখানে বসিয়ে দেব মোমোগুলো, সব বসিয়ে দেব। এখন এটা একটু ঢাকা দিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে দিলাম, এটা স্টিম হয়ে গেলে নামিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এই যে আমার মোমো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট মোমো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা নিভিয়ে নেব, দিয়ে এটা পরিবেশন করব। এই যে আমার মোমো হয়ে গেছে, তার সঙ্গে চাটনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, খেতে অসাধারণ হয়েছে, চাট লাগিয়ে খেতে হবে। দারুণ। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আরও কিছু যেগুলো রেসিপি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা।